এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত 420 মিটার তীর রক্ষা বাঁধ প্রকল্প। 2024 সালে এপ্রিল মাসে সোমেশ্বরী নদী তীর রক্ষা প্রকল্পটি অনুমোদন দেয় পরিকল্পনা কমিশন। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে 6 কোটি 11 লক্ষ টাকা। পরে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড গুডম্যান নামে ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে বিজয়পুরের বিজিবি ক্যাম্প থেকে কামারখালী পর্যন্ত নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ শুরু করে। শেকড় থেকে শিখরে সরেজমিনে দেখা যায় বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে প্রকাশ্যে হাজার হাজার জিও ব্যাগ ভর্তি করে রেখেছে। অথচ অনির্দিষ্টকালের জন্য সোমেশ্বরী নদীর বালু মহালের বালু তোলা সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রদান করেছে হাইকোর্ট। তবুও কিভাবে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন করা হয় এমন প্রশ্ন স্থানীয়দের। এক হিসেবে চুরি, যেহেতু মানে সরকারিভাবে নিষেধ নেওয়া। গেটিং করতেছি বস্তা বস্তা আমরা সেলাই করে পেইন্টিং করে দিতেছি, শেষ হলেই তারপরে বান্ধা দিয়ে দিবে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও দুর্গাপুর উপজেলা প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অপরিকল্পিত ও অবৈধ উপায়ে বালু তোলার ফলে নদীর গতিপথ পরিবর্তন সহ পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কা করছে এলাকাবাসী। সরকার যেন বন্ধ করলো কাজ, এই কামটা সোমেশ্বরী নদী ভাঙনের লাগিয়া, তারপরও বালু কি চুরি করে করে তুলতেছে। অবৈধভাবে বালু উত্তোলন না করে তারা বাইরে থেকে বালু এনে কাজ করুক, কিংবা এখানে সরকারি আদেশ মোতাবেক কাজ করুক। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ঠিকাদারের লোকজন বালু উত্তোলন করলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। অন্য জায়গা থেকে বালি কিনে নিয়ে আসতে পারে, বাট সোমেশ্বরী নদী থেকে বালি তারা নিতে পারবে না। এটা আমাদের সবসময় তাদের নিষেধাজ্ঞা আছে এবং আমি আসার পরে লিখিতভাবেও আমি চিঠি দিয়েছি। এদিকে নদী থেকে বালু উত্তোলনে হাইকোর্টের নিষেধাজ্ঞা কথা স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তাদের। যদি তারা নদী থেকে বালু তুলে অন্যায়ভাবে ব্যাগ ভর্তি করে যদি সেটি রাস্তার কাজে ইউজ করে, তা আমরা যদি এটি যাচাই করে সত্যতা পাই, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেউ অনৈতিকভাবে তারা বালু উত্তোলন করে থাকে তাহলে অবশ্যই ঠিকাদারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জুবার রহমান, মাই টিভি নিউজ।